নামলেন 10 জন নামার পরই তারা সাথে সাথে এদেরকে বান্ধালছে। দেখছেন গাদ্দারেরা সাথে সাথে বান্ধালছে। বান্দার ঘরে এর মধ্যে 7 জনকে তারা জায়গা তুই মেরে লিখে, বাকি রইলেন 3 জন। 3 জনের মধ্যে রাস্তা তারও 2 জনকে তারা মেরে লিখে। আরো একজন হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বদরি সাহাবী। বদরে যাদেরকে হত্যা করেছিলেন এদের ছেলেদের হাতে ওই গাদ্দারেরা যাইয়া হযরত খুবাইবরে বিক্রি করলো। আর এরার উদ্দেশ্য হইল আমরার বাপরে ওই মোল্লা বেড়ায় মারছিল, আমরা বাপের প্রতিশোধ নিবাম। এই মোল্লা মৌলবীরে মারিয়া, এই হুজুরে মারিয়া বাপের প্রতিশোধ নিব। এই কারণে এরা বড় অঙ্কের টাকা খাইয়া হুজুরে এদের কাছে বিক্রি করে লিখে। এরাও বাড়িত লইয়া যায় মক্কায়। মক্কায় বাড়িতে নিয়ে যাওয়ার সময় যাইয়া তারা পোস্টে এই সময় কইল আশরে হরম, যেই মাসে হত্যা করা মারামারি করা হারাম। তখনকার সময় তারা মাসে সম্মান দিত। তারা এই মাসও কোনো যুদ্ধ বিগ্রহ করতো না। এই মাসও তারা বন্দীদের সাথে খারাপ আচরণ করতো না। এই মাসও তারা বন্দীদেরকে তারা হত্যা করতো না। এরা কয় বাচ্চা গেছ মৌলবী, এই মাসটা হলো সম্মানের মাস রেখা দিলাম। বাচ্চা গেল মৌলবী, তবে সারাসারি নাই। মাস গেল, মাস গেলে মারব। এইভাবে দিন যায়। আর এই দিকে আবার ফাঁসির মঞ্চ তারা তৈরি করেছে। হুজুরে ফাঁসির মঞ্চে দিয়া বাপের হত্যার প্রতিশোধ নেবে। ফাঁসির মঞ্চও এতদিনে তারা সুসজ্জিত করে লেছে সুন্দর করে। এইদিকে হযরত খুবাইব ইবনে আদি হাত পাও বাঁধা বন্দি অবস্থায়, যখন ভাই হত্যা করার শুলিতে সরানোর মাত্র আর কয়েক ঘন্টা বাকি, জানাইয়া দিল স্বামী, ওই মহিলার স্বামী জানাইয়া দিল, কও আমি কিছুক্ষণের ভিতরে আমরা তাকে হত্যা করব। হযরত খুবাইব ইবনে আদি সংবাদ পাইয়া বললেন, মাই গো, জানি তোমার স্বামী তোমার আত্মীয় স্বজন, আমাকে তারা শুলিতে চড়াইয়া হত্যা করব। তবে আমারে তুমি একটা উপকার করো। উপকারটা হইলো আমাকে তুমি একটা ব্লেড দাও। ব্লেড, ব্লেড বুঝেন? ব্লেড কত কঠিন নাম রাখছে সুরের বাচ্চারা, কত কঠিন নাম রাখতো রে ব্লেড। আরো কোনো সহজ নাম পাইছিল না বাংলা? কঠিন নাম রাখলো কেন? ব্লেড উচ্চারণ করণ যায়, আরো মাখরাজ গা ঠিক করণ লাগবো আরো 17 বছর। বুঝছেন তো আপনারা? ইতিনিল মুসা, মহিলারে হযরত খুবাইব ইবনে আদি বলতেছেন, ইতিনিল মুসা, তুমি আমার একটা মুসা দেও। মুসা, মুসা, মুসা অর্থ হলো খুর বা ব্লেড। ধারালু অস্ত্রর নাম হলো মুসা।